নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো চাল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। খুব কম তেল মশলায় রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি একটা কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা বেশ ছোট, তো এটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা কিন্তু বটি দিয়েও এটা করতে পারেন। চাল কুমড়োর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার চাল কুমড়োর দুই ধারটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবার চাল কুমড়োটাকে মধ্যে দিয়ে ফালা দিয়ে নেব, তারপরে চাল কুমড়োটাকে টুকরো করে কেটে নেব। একটা বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার টুকরোগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। চাল কুমড়ো কেটে এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে চাল কুমড়োটাকে কুচোলে কিন্তু খুব ভালো হবে। জল থেকে চাল কুমড়োটাকে তুলে এবার চাল কুমড়োটাকে কুচিয়ে নিচ্ছি। এই যে চাল কুমড়ো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত চাল কুমড়ো আমি কুচিয়ে নেব। আমি খুব একটা সরুও করিনি, আবার খুব একটা মোটাও করিনি। এই যে আমি এখানে সমস্তটা কুচিয়ে নিয়েছি। যেহেতু চাল কুমড়োর খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য চাল কুমড়োকে আর কিন্তু আমি এখন ধোবো না। আর রান্নার জন্য যা লাগবে তা হলো মুগ ডাল। এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি মুগ ডাল। চাল কুমড়োর পরিমাণ হিসেবে মুগ ডালের পরিমাণটা বাড়াতে বা কমাতে হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে মুগ ডালটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শুকনো খোলায় মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। আমরা যখন ডাল রান্না করি বা খিচুড়ি রান্নার জন্য যেরকম করে আমরা ডাল ভাজি, ঠিক সেরকম করেই মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে মুগ ডাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ডালটা যাতে খুব বেশি লাল লাল না হয়ে যায়, তাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি হবে। ডাল হালকা করে ভেজে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি জল রেখেছিলাম, তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালটাকে একবার ধুয়ে নেব। ধুয়ে আমি জলের মধ্যে এইভাবেই ডুবিয়ে রাখবো। রান্না করতে করতে কিছুক্ষণ এই জলের মধ্যেই ডালটাকে ভিজিয়ে রাখবো। অপরদিকে আমি চলে এসেছি রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2 চা চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটি করতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে চাল কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকভাবেই চাল কুমড়ো রান্না করে খান। একদিন আমার মতো এইভাবে চাল কুমড়ো রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন সকলেই কিন্তু খুব ভালোবেসে খাবে। এই যে সমস্তটা আমি এবার নেড়ে নিলাম। এবার এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর। আর ঢাকা খুলে দেখুন চাল কুমড়ো কিন্তু অনেকটাই মজে এসেছে, আর চাল কুমড়ো থেকে কিছুটা জলও বেরিয়েছে। যদি চাল কুমড়ো খুব ফ্রেশ হয় তাহলে কিন্তু এর মধ্যে থেকে প্রচুর জল বের হয়। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। সমস্তটা আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভাজা ডালটা দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এবার সমস্তটা আবারও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাতে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হবে না। খুব সামান্য একটু শুধুমাত্র হলুদ গুঁড়োর ব্যবহার করব। মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। লাউ বা চাল কুমড়ো এগুলোতে কিন্তু হলুদ গুঁড়ো বেশি দিলে একদমই ভালো লাগে না। তার জন্য সামান্য একটুই হলুদ গুঁড়ো দিয়ে আবারও সমস্তটা মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারেন। মিশিয়ে এগুলোকে আবারও সেদ্ধ হতে দেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এইভাবে একদম লো আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। আর দেখুন 5 মিনিট পর ঢাকা খুললাম আর দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আর এই জলে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে।
বন্ধুরা, চাল কুমড়ো যদি ফ্রেশ না হয়, ঘরে কয়েকদিন রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু চাল কুমড়োর জলটা শুকিয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে চাল কুমড়ো অনেকটাই মজে এসেছে, আর দেখুন ডালও কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে ডাল গলে গেলে একদমই ভালো লাগবে না, ডাল গোটা গোটাই থাকবে, কিন্তু সুসেদ্ধ হবে। এইভাবে করে নিতে হবে। নাড়াচাড়া করে আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। পুরনো বন্ধুদের ধন্যবাদ সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমি নুন চেক করেছিলাম, একটু নুন কম মনে হলো, তার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রেসিপি, তার জন্য 1 চা চামচ মতো দিয়ে দিলাম চিনি। এই রেসিপিটা একটুখানি মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। অবশ্যই করে এই চিনিটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি যাতে ভালো করে গলে যায়, তার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না হতে রেখেছিলাম। আবারও ফিরে এলাম মিনিট 2 পর। ঢাকা খুলে দেখছি চাল কুমড়ো অনেকটাই মজে গেছে। এখন চেক করে নিতে হবে ডালটা সুসেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন ডাল কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলে কিন্তু ডালটা পুরোপুরি গলে গেছে। রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে তেজপাতাগুলো ফেলে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে রেসিপিটি খুবই ভালো লাগে। তাছাড়া আপনারা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। আর বানানো কতটা সহজ তা তো আপনারা দেখলেনই। আর খুব কম তেল মশলা দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যায়, তার জন্য রেসিপিটি কিন্তু খুবই হেলদি। আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।